পুত্র কাঁদিস না বাবা, কাঁদিস না। এই তো আমি তোর মা। না বাবা না, কাঁদে না, কাঁদে না সোনামানিক আমার, সোনামানিক আমার, সাতরাজের ধর। কাঁদে না বাবা, কাঁদে না, চুপ না। ও আমি তোকে খুব পড়াতে গান গাইয়ে আমি তোকে খুব পড়িয়ে দেবো, তাই না পুত্র? পুত্র দেখে দেবেন রাজার মানি বাবা আরে শোনা বুকেয়া পুত্র যাবে হাসি দেখে দেবেন রাজুরা সদরাজার মানি বাবা আরে শোনা বুকেয়া আমি কি করলাম? আমি যে কুমারী অবস্থায় জন্ম দিলাম পুত্র সন্তান, আমি কি করি উপায়? আমাকে সমাজে কত লোক খারাপ বলবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমাকে কলঙ্কিনী বলবে, বেবিচারী বলবে। আমার পিতা সমাজে মুখ দেখাতে পারবে না, এখন আমি কি করি উপায়? এই পুত্রকে আমি কি করবো? এই পুত্রকে আমি কি করবো? না না, এই পুত্রকে আমি নদীর জলে ভাসিয়ে দেবো, এই পুত্রকে আমি নদীর জলে ভাসিয়ে দেবো। ওগো সূর্যদেব, তুমি তোমার পুত্রকে রক্ষা করবে না, তুমি তোমার পুত্রকে রক্ষা করবে। না না, আমি আমার গুলো করবো না। আমি আমার পুত্রকে নদীর জলে ভাসিয়ে দেব। ওরে পুত্র আমি যে তোর এত বড় ভাগিনী মা, আমি যে তোর ভূত ভাগিনী মা, আমি যে তোকে রাখতে পারলাম না রে। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। কাঁদিস না পুত্র আমার, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি যে তোর মা, আমার আশীর্বাদ সবসময় তোর কাছে রাখবে রে পুত্র। কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। সূর্য দেবতা তোমায় রক্ষা করবে, তোমায় রক্ষা করবে পুত্র। মায়া গোড়া এই সংসার, মায়া গোড়া এই সংসার, কেউ ভাসে কেউ যাইনি চলে। এই সেখানে আমি ফিরে নবীর দিবা মনে, এই সেখানে আমি ফিরে নবীর দিবা পুত্র।
রানীকে সেবা করার জন্য আগমন করছে। মনে হচ্ছে কোন সন্তান কাঁদছে, মনে হচ্ছে কোন শিশু কাঁদছে। রাধা, তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? ও আমার সামনে দেবতা, দেখুন আমি কোথায় কাঁদছে সেই শিশু, দেখুন তো আমার মন কেমন করছে। ঠিক আছে রাধা, দেখছি দেখছি। কোথায় কোথায় কাঁদছে শিশু? কোথায় কাঁদছে? ওই তো ভেসে ভেসে যাচ্ছে, ভেসে ভেসে যাচ্ছে স্ত্রী সন্তান। চলো রাধা, চলো আমরা উদ্ধার করি। রাধা, আমরা উদ্ধার করি। আরে কি সুন্দর পুত্র সন্তান! কোন ভাগিনী মাতা তার সন্তানকে, পুত্র সন্তানকে নদীর জলে ভেসে দিয়েছে। তাই তো কার সন্তান? তোমরা কি তোমাদের সন্তানকে নদীর জলে ভেসে দিয়েছ? না, এদিকে কেউ নেই। একবার ওইদিকে দেখি। তোমরা কি তোমাদের পুত্র সন্তানকে নদীর জলে ভেসে দিয়েছ? না, কেউ নেই, কেউ নেই। রাধা, 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 তুমি বুঝতে পারছো না? রাধা, তুমি বুঝতে পারছো না? এইসব ভগবানের লীলা, এইসব ভগবানের লীলা। আমরা কত কাকুতি বিনতি করেছি, চোখের জল করেছি একটি সন্তানের জন্য। দাঁড়ে দাঁড়ে মন্দির মন্দিরে আমরা মানত করেছি। আজ আমাদের মহিলাকে পূর্ণ করছে ঠাকুর। রাধা, এ পুত্র তোমার, এ পুত্র তোমার। তবু আমার স্বামী দেবতা, এই পুত্র আমার, এটা আমি আর কাউকে দেবো না। এটা আমি মানুষের মধ্যে মানুষ করবো গো, এটা আমি মানুষের মধ্যে মানুষ করবো। রাধা, হে চলো, এগুলো আমরা বাড়ি ফিরি না।
ভারতীয় তার নাম হয় চক্রার বর্ণ মহারথী বর্ণ। সেই মহারথী বর্ণ গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে। আর এদিকে চলছে হস্তিনাপুরে গৌরব ভান্ডের মধ্যে মহারথ কুরুক্ষেত্র যুদ্ধ আসছেন কৌরবের দল। এই সময় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 প্রস্তুত তাহলে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার আশা অধীরথ পিতা আর দাদা
হৃদয় কিশোর মাহারি শালাটা বাইরে বাবা বাবা বলে বেশি শ্রাবণ বলে কতদিন রয়েছে লেখা কাজলে কাজলে সরসী কেন করেছে কতদিন রয়েছে লেখা কাজলে কাজলে
তোকে রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসে গান। অহংকার দহরে অহংকারে দহরে
আরে শনি বাবা আরে শনি বাবা যাব চলিয়া এই সময় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বন্ধুবা তোমার ঋণ আমি কখন শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখন শোধ করতে পারবো না। হ্যাঁ, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা ধরে আমি তোমার প্রথম করে এনে দেবো। আমি তো এটাই চাই বন্ধু, আমি তো এটাই চাই। এই মনে হচ্ছে করে মাতার কণ্ঠস্বর। কে তুমি মাতা? দেখা দাও। কে তুমি মাতা? একবার দেখা দাও। আমাকে বর্ণ বর্ণ বলে ডাকছে। দেখা মনে হচ্ছে কোনোদিন আমি শুনেছি সেই ডাক। দেখা এই ডাক কত জানা, কত চেনা। দেখা দাও, দেখা দাও মাতাকে, তুমি দেখা দাও। দেখা দাও বাবা, দেখা আমার এই কর্তব্য পাণ্ডব জননী কর্তী। প্রণাম প্রণাম তবু চরণে মাতা, প্রণাম তবু চরণে মাতা। আর একটু পরিষদ হবে তোমার বন্ধুদের সঙ্গে আমার মহারণ। এবার সবাই তুমি কেন এসেছো মাতা? ও গৌর তুমি যেমনই কর্তী, ও পাণ্ডব যেমনই কর্তী। তুই কি জানিস বাবা, কে তোর আসল মাতা, কে তোর জন্মধাত্রী মা? মাতা আমি তো জানি অধীরাজ মৌর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ,
আমি এটাও জানি মাতা, কোন ভাগের মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগের মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মাতা, তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী? তুমি কি বলতে পারবে? পরিপুত্র, আমি জানি বাবা, আমি জানি বাবা, কে তুমি জন্ম দিয়েছি আমি জানি। তাহলে বলে দাও না, বলে দাও না কি আমার জন্মধাত্রী বাগিনী, বলে দাও না। পরিপুত্র, যার জন্য তোমরা শেষ পুত্র, যে তোকে জন্ম দিয়েছে পুত্র, সে আর কেউ নয়, সে হল এই অর্জুন জননী কুন্তি। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মানো, এ হতে পারে না মানো, এ হতেই পারে না। পুত্র আমার পুত্র, তুই আমার নিজ সন্তান, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। বাপ, সত্যি বলছো মা? তুমি আমার মা, আমি তাহলে ছোট পুত্র নই, আমি তোমার পুত্র, আমি পুত্র। মা, বাবু, মা, মা। সুখ দিলে না কেন, কি বাবা আমি বলে দাও আমার, কি বাবা আমি করেছি মা, বলে দাও আমার। জন্ম যদি সুখ দিলে না কোন, কি বাবা করেছি মা, বলে দাও আমার, কি বাবা করেছি মা, বলে দাও। পুত্র আমার আয়না বাবা, তুই আমার বুকে আয়না বাবা, তুই আমার কোলে আয়না বাবা। আমি তোকে বড় করে আদর করবো, আমি তোকে বড় করে আদর করবো রে পুত্র। আয়না আমার বুকে, আয়না আমার বুকে, আয়না। আমার সোনা চোখ দুটিতে আইখ নেমিয়া, আইখ নেমিয়া। ওরে পুত্র আমার, আমি তোকে ঘুম পাড়ি রাত বাইরে ঘুম পাড়ি যাবো রে পুত্র। আমার সোনা চোখ দুটিতে আইখ নেমিয়া, আইখ নেমিয়া। আর কি রাম আমার মায়ের কোল, মায়ের আচল। তুই আমার হাত, তুই আমার মাথায় হাত বুলিয়ে দাও না মা। আমি তোমায় একটা কথা বলবো মা, আমি তোমায় একটা কথা বলবো। কেন, কেন তুমি আমাকে, কেন তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরে রেখেছ মাতা? কেন তুমি আমাকে আমার 5 ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরে রেখেছ? আজ তোমায় বলতে হবে আমি
যখন তাকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তাকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। শান্ত হও পুত্র, শান্ত হও। আমি কেমন করে শান্ত হবো মাতা? এত বড় সত্য তুমি কেন আমাকে লুকিয়ে রেখেছিলে? বলি পুত্র, লোকলজ্জার কারণে আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, তারপর লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। তবে আজ তুমি কেন এসেছো আমার কাছে? বলো মাতা বলো, আজ তুমি কেন এসেছো আমার কাছে? ওরে পুত্র, আমি তোকে নিতে এসেছি পুত্র, চল আমার সঙ্গে পাণ্ডব শিবিরে। পাণ্ডব শিবিরে আছে তোর পুত্র ভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে তোর রাজ্য অধিকার। তুই হবি হস্তিনাপুরের যুবরাজ, তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। মাতা ও কথা বলতে পারলে, মাতা ও কথা বলতে পারলে, আমি যে আমার মিত্র দুর্যোধনকে বিশ্বাসঘাত করতে পারবো না মাতা। আমি কোন পক্ষ থেকে চলে যাবো না মাতা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। সর্বত্রে তোমার বদ্ধপুত্রে জনে বলেই জানে, তুমি বদ্ধপুত্রে জনে থাকবে মা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাতা। আমি আমার চার ভাইকে মারবো না, আমি আমার চার ভাইকে মারবো না। আমার শত্রু শুধু অর্জুন। কিন্তু তুমি এখনো কেন এই সমাজে চলে যাও? ওই যে দুঃখের নাম আমার বাড়ছে, আমাকে যুদ্ধ দিতে হবে। আমায় দুর্বল করে দিও না মাতা, আমায় দুর্বল করে দিও না। আমার সমান হলো আমি চলে যাচ্ছি ক্ষমা আবার আমি আমার মাকে হারালাম। জন্মের পর আমার মা আমায় ছেড়ে চলে গিয়েছিল, নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আমি যেই না আমার মাকে পেলাম, ফিরে গেলাম, আবার চলে গেল। আর বুঝিয়ার আমার সাথে দেখা হবে না মা। এইভাবে দুর্বল হয়ে চলবে না। আমি বীর যোদ্ধা, অঙ্গরাজ করবো আমি, মহারথী করবো আমি। কোথায় অর্জুনের দল, কোথায় বন্ধুর দল? Bye.
ভাইকে মেরেছিলাম। না না না, আমি আমার মা জননীকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের জীবন দান দিলাম। আমাদের এই অপমানের প্রতি শোধ নিয়েছো, তাই হবে দাদা, আপনারা নিশ্চিন্তে চলে যান। আমি নিশ্চয়ই আপনার এই অপমানের প্রতি শোধ নেব। এই কুরুক্ষেত্রের মাঠ থেকে তুই গিয়ে ফিরে যাও। এই কুরুক্ষেত্রের মাঠ তোর শোভা পায় না। উপহাস করার রূপ, আমি আজ পরমের সেনাপতি রূপ হয়েছি তোমার সঙ্গে রণ করতে। আর আজকে আমার মৃত্যু দুর্যোধনকে কথা দিয়েছি, আজকের যুদ্ধে তোর মাথা যদি আমি তার প্রবল জড়িয়ে দেবো, তবে তাই হয়। এই রণে নাই ভাবে না তোমার শরণ বিনোদা। আমি বলবো প্রিয়াথা, আমি বলবো প্রিয়াথা। এই রণে নাই ভাবে না তোমার শরণ বিনোদা। আমি বলবো প্রিয়াথা, আমি বলবো প্রিয়াথা। আমারও তো হিল কত আশা, তোমার হিল মাঝে আমার হিল কত তারপর তুমি আমার সঙ্গে রং করবো, তারপর তুমি আমার সঙ্গে রং করো। না ছোলে বলে ছোলে, আমাকে রোদের জায়গা মাটি থেকে উঠাতেই হবে, আমাকে মাটি থেকে রোদের জায়গা উঠাতেই হবে। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, অপরাধ করলে মেরে ফেলো। এই তো অপূর্ব সুযোগ। সখা, আমি তো মঙ্গল ধর্ম করবো। সখা, আমি তো মঙ্গল ধর্ম করবো, আমি অধর্ম করতে পারবো না। ওদের রথের নিচে বসে আছে, নিরস্ত্র হয়ে আছে। কি বললো অর্জুন? তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নেবে না? তুমি জানো না সত্য রথ মিলে তোমার পুত্র ভীমকে সত্য অভিমানে সবসময় হত্যা করছিল? এই শৈতান ছিল সেখানে, এই শৈতান হত্যাঘাত করে শত শত হত্যাঘাত করে আমাদের অভিযোগ মেরে ফেলেছিল। অর্জুন, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। ওরে ছোট পুত্র কর্ণ, মিথ্যা চেষ্টা করে লাভ হয়ে গেল, মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না। আমি নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি আমার কোনো রোধ করতে পারো না। অর্জুন, এই অন্যায়। কি বললেন? কি বললেন? অন্যায় মনে নেই ছেলেদের কথা? যেদিন তার সত্তর দিনে আমার ভালো হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নীতির নয়? আজ তোমাকে কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। ওই মৃত্যুর জন্য তো হয়ে যায় না।
অর্জুন দাঁড়াও দাঁড়াও আমি কোথায় রোগ প্রতির পাই আমার মা মেয়েরও দেখতে করতে দাও আর করতে আমার গৌরব করো অর্জুন অর্জুন আমার মেরো অর্জুন অর্জুন আমার কথা অর্জুন অর্জুন আমি কোথায় রোগ প্রতির পাই অর্জুন তোমরা ভীম রোগ খাও তোমরা ভালো মনে করো অর্জুন আমার কথা শোনো অর্জুন আমার মেয়েটা অর্জুন দাঁড়াও দাঁড়াও অর্জুন না না অর্জুন না না কুরুক্ষেত্র যুদ্ধে বীর গতিপ্রাপ্ত হল ধন্য ধন্য অর্জুন ধন্য তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা চলো এই বার্তা আমরা এখন বান্ধব শিবিরে দেবো চলো চলো এই বার্তা আমরা বান্ধব শিবিরে দেবো দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা আধার হয়েছে তোমার নিভে গেছে লোবাতে কান্না হয়ে আবার তুই একবার আমাকে মা মা বলে ডাক না বাবা এই না তুই আমাকে মা বলে ডাকবি তারপর কেন চলে গেলি পুত্র আমি কেমন করে থাকবো পুত্র না মাতা কি করছো মানা কিন্তু সুতপুত্র কর্ম সুতপুত্র কর্মের জন্য তুমি কেন ভাবছো মানা না মদন রাজমাদল তোকে দৌড় থাকতে পারে না মদন রাজমাদল তোকে দৌড় থাকতে পারে না মাতা তুমি কেঁদো না মাতা তুমি কেঁদো না কেন তুমি কাঁদছো এত সুতপুত্র কর্ম এটা আমাদের শত্রু পুত্র না না পুত্র ও শত্রু নয় মাতা ও শত্রু নয় আমাদের তোমরা জন্য আমাদের শত্রু নয় তাহলে কে কি ওর পরিচয় ওর পুত্রগণ তোরে যাকে সুতপুত্র বলে জানিস সে সুতপুত্র নয় তোরে যাকে শত্রু বলে জানিস সে শত্রু নয় সে হলো আমার প্রথম সন্তান এত বড় সত্যটা তুমি গোপন করে রাখলে মাতাও এত বড় সত্যটা তুমি গোপন করে রাখলে না 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 হায় ভগবান আমি কি করলাম আমি আমার বড় দাদাকে মেরে ফেললাম বড় দাদাকে মেরে ফেললাম মাতা তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলে আমি ধর্মযুধিষ্ঠির আমি ধর্মের পথে যদি চলি তাহলে আমি তোমাকে তোমার পুত্র হই আমি তোমাকে অভিশাপ দেব শুধু তোমাকে নয় মাতা এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না
আমার চলে গেল বিধি আমার বাদ সাজিল করে কি বিধি আমার বাদ সাজিল করে কি মনে পুত্র করুণামা মামা বলে রে মামা বলে মনে পুত্র করুণামা ওরে পুত্র করুণামা মামা বলে আমার বলকে হাতে দিয়া কেন চলে গেলি রে তুমি শান্ত মাতা ওরে পুত্র নাতির মা বলে আমার কর্ণ রে ওরে পুত্র কর্ণ নাতির মা বলে ওরে ভাই নকুলের ভাই সহদে ভাই আজ আমরা আমাদের বড় দাদাকে সৎকারের জন্য শ্মশানে নিয়ে যেতে ভাই আজ আমরা কাঁধে করে নিয়ে যাবো শ্মশানে ভাই আয় আয় তুই আমাদের মাথুর দিকে নিয়ে জানা ভাই তুই আমাদের মাথুর দিকে নিয়ে জানা ভাই কাঁদে বাবা আমাদের খবর জনাতে কাঁধে কই না তার জনাতে কাঁধে কই না বলবে হরি হরি তুমি সাধু চারজনাতে হরি হরি ভগবান তুমি কি বলতে দেব আমি তোমার জীবনে কি উপরাধ করেছি দেব তোমার চরণ আমি কি অপরাধ করেছি যে তুমি আমার পুত্রকে কেড়ে নিলে আর কত গদাবীরে গদাবীরে কেন না আমার মুখের বৌমা অবিধি কেন না আমার চোখের বৌমা তোকে নিয়ে যাচ্ছে বাবা ওকে পাখি দিয়ে দেয়া
ডাকবে না? আমরা করুন আমাদের বড় দাদা অর্জুন। শান্ত হো, শান্ত হো, শান্ত হো। এই পৃথিবীতে রেখে দেখে যত যত যান দুধাবাই লিখে আছে অবশ্যই মারণ। দুধাবাই কোনো বলতেন খণ্ডন হই না অর্জুন। আমরা যেমন শিক্ষা বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি, এটি হচ্ছে সমস্ত জীবন নির্ভর না অর্জুন। চলো আর দেরি না করে আমরা শ্মশানে যাব। মাতা আমি বড় ভাগিত জনমুখী পুত্র হয় না হইবে না। আমি বড় ভাগিত জনমুখী পুত্র হয় না হইবে না। তুমি দপ্তরে জানিলে আমল তোমার মধ্যে আমাদের পথ তুমি কেন করলো আমল? কেন এই গোবিন্দ রাখো চরণে, এই গোবিন্দ রাখো চরণে, মোরা তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত আশ্রয়রা অধিগোরা রাখো চরণে, এই গোবিন্দ রাখো চরণে। পুত্র পুত্র বিখ্যাত খানা শোধ হবে না সুস্মিতারে আই বলে উঠিল মেলে না বলে সুস্মিতারে